অমৃত ভক্ত মহেশ ও নরসিংহ শালগ্রাম 191 পৃষ্ঠা। মহেশের বাইজির মৃত্যু হয়েছিল, পুরোহিত আনিবারে মহেশ চলিল। গ্রাম্য লোকে পুরোহিত দিল না আসিতে, পুরোহিত নাই এলো সে শ্রাদ্ধ করিতে। এই যে মহেশ ব্যাপারী একজন খ্রিস্ট ভক্ত। এই মহেশ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে আম খাওয়াইছে এবং ওটাই মহেশের শেষ আম খাওয়ানো ছিল। তখন গুরুচাঁদ ঠাকুর বলছিল মহেশ দাদা বলে ডাকত, গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদকে বাবা বলে ডাকতো, সেই হিসাবে দাদা বলে ডাকতো। মহেশ বললো, দাদা এখানে তো ছিলাম, তোমাদের সঙ্গে কত আনন্দে কত হরিনাম করে বেড়াতাম, কিন্তু আমি চলে যাব, আমার তো বড় একা থাকতে হবে, আমার তো কখনো ভালো লাগে। তখন গুরুচাঁদ ঠাকুর মহেশকে বলছিলেন, তুমি মহেশ যাও আগে আগে, আমরা আসতেছি তোমার পিছনে। এই সেই মহেশ ব্যাপার। পুরোহিতবাসী নিজাম কান্দি গ্রাম, সবক্তি অন্তরে দিজ 25 সাল গ্রাম। কিছু ভাগে দাঁড়াইল সে মহেশ গিয়া, কি গেল পূজা মন্ত্র সকলি ভুলিয়া। ঠাকুর বলে নাকি হইল বলাই, বিগ্রহ পূজিতে মন্ত্র হারাইয়া যায়। এই শ্রদ্ধার কাজ করতে যখন পুরোহিত এলো না, তখন এই পুরোহিত এক জায়গায় পুজো করছে, তখন এই মহেশ যখন ওই পুরোহিতের পিছনে যে দাঁড়াইছে, পুরোহিতের আর মন্ত্র মনে নেই, সব মন্ত্র গেছে ভুলে। এখন করছে কি হলো, এটা কেন হলো, আমি তো কেন মন্ত্র ভুলে যাচ্ছি। ঠিক আছে, নরসিংহ শালগ্রাম পূজন ব্রাহ্মণ, মন্ত্র ভুলে যায় কেন ভাবে মনে মন। ভাবিলেন অমঙ্গল হইবে ভারী, কিছু দিকে চেয়ে দেখে মহেশ ব্যাপারী। যখন ভুল যাচ্ছে তখনও মনে ভাবছে, এই যে শালগ্রাম পুজো করতে যে আমি এত ভুলভাল বলছি, তাই এতে তো আমার পাপ হবে, না জানি যে কি অমঙ্গল ঘটে বলে পিছনে তাকা দেখে মহেশ ব্যাপারী ওর পিছনে দাঁড়ানো। একদিকে যেয়ে দেখে মহেশের পানেতে নরসিংহ শালগ্রাম মহেশের মাথে। মূর্তিমন্ত নরসিংহ শালগ্রাম শিরে, মহাপ্রভু হরিচাঁদ তাহার ভিতরে। ব্রাহ্মণ বলেন আর নাহি বিলম্ব, চলো যাই আগে গিয়া করি তব কর্ম। এত সময় এই করে যখন দেখছে মহেশের মাথায় শালগ্রাম মূর্তিটা রয়েছে, তার ভিতর চেয়ে দেখে আবার হরিচাঁদ ঠাকুর বসে আছে। এখন কয় তাড়াতাড়ি চলো যাইয়ে নিজেদের কর্ম করি, আর বিলম্ব না করাই ভালো। অমনি উঠিলেন দ্বিজ মহেশের নাই,
সমাদা করিল শ্রাদ্ধ আসিয়া তথায়। দেখলে সেই শ্রাদ্ধে পুরোহিত্য করতে হলো। ঠাকুর ভক্ত বাঞ্ছা পূরণ করার জন্য সকল সময় এগিয়ে আসবে, কিন্তু আমরা ভক্তরা বুঝি না। তাই তো বলেছে অশ্বিনী ঘোষ, যারে পিতা ছাড়ে মাতা ছাড়ে অন্তিমে হরিচাঁদ তারে করে করে। যার কেউ নেই, এই যে পিতা, এই যে মাতা, এই যে সন্তান, বোন, ভগ্নী, ভাই, কেউ তোমার নেই। এরা এক সময় তোমাকে ফেলে দেবে। কখন? যখন তোমার নশ্বর দেহ রেখে প্রাণপাখি উড়িয়ে যাবে, তখন এরা তোমাকে ফেলে দেবে। দেওয়ার পরে কি করবে? বেঁচে থাকতে তোমার যত্ন করবে না। তুমি খেলে কি না কি করলে তার খোঁজ নেবে, কিন্তু তোমার প্রাণ পাখি যখন উড়ে গেল, তোমার নশ্বর দেহ উড়ে থাকলো, সেই দেহে ফুল চন্দন দিয়ে সাজিয়ে কত কায়দা করে পালঙ্কে শুয়ে শ্মশানে নিয়ে পুড়িয়ে এলো। পুড়িয়ে আসার পরে এলাকার লোকজন ডেকে কত খাবার দিল, অথচ তুমি যখন বেঁচে ছিলে তখন কিন্তু তোমাকে দেখো। তাই সবাই যখন ছেড়ে দেয়, তখন একজন তোমার থেকে যায়। কে থাকে? যাকে আমরা মনের গুলো ডাকতে চাই না। কারণ আমরা মানুষ, আমরা কখনোই আমাদের ভালো চাই না, যাতে ক্ষতি হয় তাই চাই। তার মানে আমার যেটা আমি ছেড়ে দিয়ে, যেটা আমার না সেইটা নিয়ে আমি টানাটানি। তাই এটা আমাদের বুঝতে হবে, সব থেকে বান্ধব আমাদেরকে। সবাই যখন ছেড়ে দেয়, তারপরে সে কোলে তুলে নেয়, তাহলে তার মতো আর বান্ধব কিনা, ইয়া কিন্তু আমরা বুঝি না। এটা বুঝতে শিখতে হবে। মহেশ ঠাকুরে বলে, সাজাতি সমাজে মহামবাম পদ তুল্য কেহ নাই বুঝে। উমা চরণের বড় আরতি ঠাকুরেতে, তার পুত্র যাদব পরম নিষ্ঠা তাতে। কয়বা একাত্তায় আগে জগে প্রাণ, হরিচাঁদে স্বার্থ স্বার্থ করিয়াছে দান। গোলক চাঁদের পদে ছিল দিল ভক্তি, মহানন্দ পাগল আত্মা দিয়া। যত লোক পুরা কান্দিবার নিতে যায়, যাতায়াতে উমা চরণের বাড়ি খায়। সকলে বলে সাধু হইয়া কাতর, এই নিমন্ত্রণ রলো বৎসর বৎসর। এখন এই যারা ওই বাড়ি খায়, উমা চরণের বাড়ি যায়, তাদের উমা চরণ বলে, সাধু বা পাগল গোসাই, তোমাদের কিন্তু বছরে বছরে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। আর আমরা ভাবি কি কেউ আসলে শালা গেলে বাসি, আর যাতে না আসে। তাহলে আমাদের দেহ কত কুৎসিত, কত নোংরা জগতের মানুষ আমরা। যত লোক কান্দি জানাই পথে, মমলয়ে তিষ্ঠিবেন আসিতে খাজাইতে। এই দেশ জলা ছিল না ফলিত ধান, মতুয়ারা আশাতে এ দেশের কল্যাণ। এই দেশ অজন্মা ছিল,
ধান ফলতো না, ফসল হতো না, কিন্তু এই মতুয়ারাদের যাতায়াতে সোনার ফসল ধরছে। আমাদের এখন মানে চেহারা, স্বাস্থ্য, খাবার পেলে যা হয়, তখন তো ফসল না হলে খাবে। সব দিকে তারা এখন পরিপূর্ণ। তাই বলে যে সাধু গোসাই তোমরা যারা আসো প্রত্যেক বছরে বছরে আসবা, তোমাদের জন্য আজকে আমরা এই জায়গায় পদার্পণ করছি। ইদানিং ফলেছে ধান, তোমরা না খেলে এদেশের সুফলেতে ধান নাহি ফলে। তোমরা যদি না খাও তাহলে এদেশে আর ধান জন্মাবে। তাই যে বাড়িতে সাধু গোসাই বৈষ্ণব ভক্ত না যায়, না খায়, সেই গৃহের কোনোদিন মঙ্গল হয় না। আর আমরা তো একটা ভিখারি আসলে ভিক্ষা দিতেও চাই। হ্যাঁ, ঠাকুর বলেছে বেগদারি ভিখারিকে ভিক্ষা দিও না, তাতে আরো পাপ হবে তোমার। যারা পরিচিত ভিখারি তাদের ভিক্ষা দাও। গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায়, সেই গৃহের আর বৃদ্ধি কখন আনা হয়। দেখো আমি কি বললাম, তাই আছে তো। তাহলে গৃহস্থের বাড়িতে যদি সাধু গোসাই না খায়, পাগলরা না খায়, তা সেই গৃহস্থে কোনদিন আয় বৃদ্ধি হয় না। এক বর্ষ মোরা তোমরা না এলে এই বাড়ি, ধান্য না হইল মোরা মন্বন্তরে মরি। এক বছর যদি তোমরা এই গ্রামে এই বাড়িতে না আসো, তাহলে আমরা সেই বছর মন্বন্তরে মরি, সে বছর আর ধান ফলে না। তাই তোমরা প্রতি বছর অবশ্যই আসবা। আসিও থাকিও সবে খাইয়া যাইও, গৃহস্থের শ্রীবৃদ্ধি হইবার। তোমরা এসো, যেও, খেও, আমাদের বাঁচতে দিন, আমাদের কথা ভেবে এসো। কি বিশ্বাস, ভক্তি! মতুয়ারা না আসলে আমাদের অজন্মা হয়ে যাবে, আমাদের কোনো ফসল ফলবে না, আমরা না খেয়ে মরে যাবো। তাই তোমরা এসো, তাহলে আমরা মন্বন্তরে মরে যাব। কি ভক্তি ভক্তর প্রতি, কি বিশ্বাস! পিতা পুত্র পরিজন সবাই এক মন, আত্মা দিয়া সবে করে সাধু সেবন। এইভাবে সাধু সেবী সবার কুল, পরিচাত ভক্ত এরা ভুবন তার। শ্রী শ্রী হরিলীলামৃত রচিল তার, প্রেমানন্দে হরি হরি বলো সর্বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।